আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার ভালো আছি। তো আমার ছোটো বাবুর জন্মদিনের আগের দিন থেকে গিফট পাওয়া শুরু হয়ে গেছে। সে সবাইকে দাওয়াত দিয়ে বেড়াচ্ছিল। আর পরের যা করি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করা হবে। এখানে চলছে এই যে ভাপা পিঠা বানানো। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই ঘর দেখতেছেন তুলকাম মাল কেন বলেন তো? তার দাদার কাছে গিফট চাইছিল, জন্মদিনের গিফট। দাদা এখনো দেয়নি। এবার সে গিফটের জন্য কোথায় দাদা চাবি রাখছে না কোথায় টাকা রাখছে, এগুলো তারা দুই ভাই এই যে খুঁজতেছে। সব জায়গা কোথায় চাবি আছে কোথায় কি আছে, এই যে শোয়া মানুষ তাকে উঠাই দিয়ে তোষক টোষক এই যে কোথায় আছে। গিফট নিতেই হবে যেভাবে হোক। আর জুয়েল তো গিফট দেয়নি। দেখেন অবস্থা। গিফট দিতেই হবে, দাদার কাছে গিফট দিতেই হবে। তো 1000 টাকার নিচে কি নিলে হয়? 20 টাকায় কি হয়? লাগবে তো 1000 টাকা। দেখেন তারে বেচারারে কি করছে, শো অবস্থা আছে তিনি। এই যে টুসুক টুসুক উঠায়। আর জুয়েল এসেও তাদের বলতেছে এখানে দেখো এখানে দেখো। অবশেষে তাদের মনের আশা পূর্ণ হয়েছে। এসে টাকা কোথা থেকে বের করছে, দাদা গিফট দিতে না। আর নয় আসো। বেচারার মুখে কোনো হাসি নাই, বেচারার মুখে কোনো হাসি নাই। পুতারা যে এইভাবে হাইজাক করলো। আল্লাহ। আর নয় আসো আসো, আর নয় হয়ে গেছে 1000 হয়ে গেছে, আসো। তারা কিন্তু প্রায় এই কাজগুলো তারা নিয়ে নিয়ে তাদের ব্যাংকে জমায়, দাদার কাছ থেকে টাকা নিয়ে ব্যাংকে জমায়। আরে হয়েছে হয়েছে। সকালবেলা উঠে আমার রান্না কমপ্লিট। এখানে যে ফিরনি রান্না করছি, তারপর এখানে সাদা ভাত, রাতে বিরিয়ানি হবে ইনশাআল্লাহ। এখানে দেশি মুরগি না সরি মোরগ, দেশি মোরগ এখানে। আর এখানে বিরিয়ানির প্রসেস চলছে। এখানে গরুর গোশ আম্মু দিয়েছিল, সেইটা বাকিটা এখন জাল করে বসাই নিচ্ছি। এদিকে মাছ ভাজি করব, এটা মুরগির গোশের মধ্যে দিব। এই যে এটা গরুর গোশ, এটা বিরিয়ানি হবে। মাছ দিয়ে শাক রান্না হবে, লাউ শাক। দেখ গিফট দে গিফট দে। এটা হলো আরিশের ফ্রেন্ড আর ফ্রেন্ডের ছোট ভাই স্বামী। ছবি তুলবো, দাঁড়াও সুন্দর, দাঁড়াও ফারিক, দাঁড়াও একটা ছবি তুলে দেখছ। জি শেষে দেখি যে জুয়েল এদিকে যে বেলুন ফুলাই রাখছে। এই যে এটা হলো তোমার মেজাপুর পক্ষ থেকে, তোমাদের দুইজনের নাও গিফট নাও। হ্যাঁ, আর এটা হলো পরান দিছে, ঠিক আছে? এই দুইটা পরান কিনছে, তোমাকে গিফট দিছে পরান, একটা তোমার একটা ভাইয়ের। হ্যাঁ, আর হচ্ছে যে আমার তরফ থেকে, আমার তরফ থেকে দুই ভাইকে একটা নিলে হলো। জুয়েল তুই গেঞ্জিটা পরে না, না গেঞ্জি পরে যা। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আজকে আমার জন্মদিন, সবাই দেখতে পাচ্ছেন আমাদের সামনে কেক আছে। এই যে আমার বন্ধু সাফিও আছে, সে আমাকে এই চকলেট গিফট দিয়েছে। আমার ভাই আমাকে এই গেঞ্জিটা গিফট দিয়েছে। আরো আছে অনেক, সেটি পরের ভিডিওতে দেখাবো আপনাদের।
নাও কাটো আরিশ আমার একটা ঘেরা কাটো আগে একটা কাটো কোনটা কাটবা কাটো আরে কাটবো না আগে এইটা চালাবো ও আচ্ছা আচ্ছা গ্যাস লাইট কই আমি এই জায়গা বসাবো দাও কার এটা তো ভারী না না দুটো আরিশ ভাই আমি এই জায়গায় আমি যা লাগাবো আর একটু উপরে লাগাও আর একটু হ্যাঁ হ্যাঁ আরো উপরে আরো উপরে আরো উপরে আরো উপরে আরো উপরে হ্যাঁ জন্মদিন আরিশের সাথে কিন্তু জুয়েলেরও সেই গেঞ্জি লাগবেই তার গেঞ্জি না দিলে তার মন খারাপ হয়ে যায় তো তাই গেঞ্জি একটা তার জন্য আনা হয়েছে নাও মেহমানরা চলে আসছে হ্যাপি বার্থডে টু ইউ আরিশ আমার রাজকুমার কাটো আমি একটা খাই হ্যাঁ কেটে নাও আগে কেটে নাও আগে কেটে নাও কেটে তারপরে সবাই শেয়ার কর যেটা খুশি হ্যাঁ কাটো নাও ধরো সবাই ওখান থাক পড়ে যাবে না ধরো ধরো নাও সবাই ধরো জুয়েল যা ধর ধর জুয়েল যা ধর সামিরে দাও দাও কেক দাও আগে তারপর সাপিরে দাও সামিরে দাও জুয়েল আমার দিবা বড় কাম চকলেট খাওয়াই দাও সামিরে দাও আর সব মিষ্টি নাও কাটো কেটে আমার আরিশকে সবাই খাওয়াই দাও নাও খাওয়া সামিয়া গায়ে আসো আলিশ নেও জুয়েল ভাই একটু দাও আরে বাবা একটুখানি পায়েস খেতে জুয়েল ভাই খাওয়াই দিচ্ছে একটু খাও হ্যাঁ